এই ব্যাপারে আপনি কি বলবেন? ভাই মনে করেন বিদেশ আসার পিছনে আসার পরে যদি কাজ কাম পাওয়া যায় বা কাজে লাগা যায় তাহলে মনে করলেন যে টাকা পয়সা কম বেশি আসে। আসার পরে যদি কাজ কাম না পাওয়া যায়, কাজ নাই, বসে থাকা লাগে, তাহলে তো মনে করলেন ওদিকেই একটা লস আর কি। তার মানে আপনার একটা ব্রেকআপ ছিল, এখানে আসার পরে কাজটা পাইছেন, সেজন্যই আজকে আপনি এগুলো শোধ করতে পারছেন, বিষয়টা টাকা শোধ করতে পারছেন। আর যদি যাদের কোনো ব্রেকআপ থাকে না, রুম ভাড়া, দেখা গেছে খাবার টাকা, তারপরে এগুলো নিজে চালানো হয়, চালাইতে হয়, আর এখানে আসার পরে আপনার রুম ভাড়া, খাবার টাকা এগুলো কিভাবে হয়েছে? এখানে আসার পিছনে মানে কাজে জয়েন করার পরে যে সাপ্লাইয়ের আন্ডারে কাজ করছি, ওই সাপ্লাই আর কি রুম দিছে, খানা বাবদ টাকা দিছে, তো আর কি আমার এগুলো আপনার পিছে লাগাইতে হয় না, আপনি এই ব্রেকআপগুলো পাইছেন। আচ্ছা, তো এই আজকে 4.5 বছরে এই মধ্যখানে করোনা ছিল, সেটা আমরা সবাই, শুধু আমরা না, পৃথিবীর সবাই আমরা করোনা মহামারীতে আমরা অনেকটা নিচে চলে আসছিলাম, কাজ ছিল না। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই 4 বছর 4.5 বছরে টোটালি আপনার ইনকাম কত সেটা বলতে হবে না, জাস্ট আমি এটা জানতে চাইতেছি যে আপনি কি লাভবান নাকি আপনি বিদেশে এসে লসে আছেন? আমি সৌদি আরব আসার পরের থেকে এই পর্যন্ত আমি লাভবানই আলহামদুলিল্লাহ, যা ইনকাম করছি। কারণ আমি আসার পিছনে লেনাদেনা ছিল, যা এগুলো শোধ করছি, তারপরে ছোট ভাইরে নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এখন ছোট ভাইও কাজ কাম করতেছে, তো এখন আসছি দেখা যাইতেছে 2 ভাই। তো ইনশাল্লাহ আমি একটা কথা বলি, যেহেতু আপনি সাপ্লায়ারের আন্ডারে কাজ করে, অবশ্যই বাংলাদেশি সাপ্লায়ার, এখন অনেকেরই প্রশ্ন থাকে যে সাপ্লায়ারের আন্ডারে কাজ করলে টাকা পাওয়া যায় না। আবার আপনি কিন্তু টাকা পাইছেন বলে আজকে আপনি সাপ্লায়ার আন্ডারে কাজ করতেছেন। এখন নতুন যারা আছে, যারা বিদেশে আসতে চায় বা যারা এই ভিডিওটা দেখবে, আমি তাদের জন্য আপনি কি বলবেন? সাপ্লায়ারের ব্যাপারে কাজ করার ব্যাপারটা এটা কিভাবে বলবেন তাদেরকে? কাজ করবে কি করবে না? তাদের আন্ডারে মানে যারা নতুন আসতে চায় তাদের জন্য একটা কথাই বলতে চাই, আসবে আসুক, কিন্তু আসার পরে মনে করলেন যে সাপ্লাই কিন্তু সব এক না, সবাই ভালো খারাপ দুটোটাই আছে। মনে করলেন যে যদি ভালো কোনো সাপ্লাই পিছনে কাজ করে, সাপ্লাইয়ের কাছে কাজ করে, তাহলে ইনশাল্লাহ টাকা পয়সার আশা করা যায়। কিন্তু এটা আবার যাচাই করতে হবে যে সাপ্লাই যেহেতু উনি সাপ্লাইয়ের ব্যবসা করে, লুক খাটায়, কাজ দেয়, তো দেখা গেছে ওর পিছনে নিশ্চয় লোক আছে, ওদের সাথে যোগাযোগ করতে হবে। তার মানে যাচাই বাছাই করে পরে কাজে বেটার। মানুষ ভালো খারাপ তো অবশ্যই আছে। আচ্ছা, এখন আপনি কোথায় আছেন? কোন জায়গায় কাজ করেন? এখন আমি আছি ইয়াম্বুতে। সাপ্লায়ারের নাম কি? কোন সাপ্লায়ারের আন্ডারে কাজ করেন? আমি কাজ করতেছি সালাউদ্দিন গাজী ভাই। আচ্ছা, টাকা পয়সা কি দেয়? হ্যাঁ, টাকা পয়সা আলহামদুলিল্লাহ পাইতেছি, কাজ করতেছি। তো আন্ডারে লোক আছে, সবারই যে সময় টাকা দেয়, স্যালারি আসে, তো আমারটাও আসে। আচ্ছা, এখন ভিডিওর মাধ্যমে যারা ভিডিও দেখবে, আমরা আসলে অনেক লম্বা ভিডিও করতে চাইতেছি না, আপনি শুধু এখন সংক্ষেপে বলবেন বিদেশে আসার পরে এই পর্যন্ত আপনি যা করলেন এবং আপনার কোনো টাকা মাইর গেছে কিনা, এবং আকামা বাবদ কোনো টাকা পয়সা আপনি কোথাও কোনো কপিল হয় না, টাকা মাইরা দেয়, বা আপনি লসে আছেন, এরকম কোনো কিছু হয়েছে? লসে আছি বলতে হ্যাঁ, পরে আমি যে বলছিলাম যে করোনার আগে 2 ভাই এক সাপ্লাইয়ের কাছে কাজ করছি 3 বছরের অধিক, মানে 3 বছর 3.5 বছরের মতন। তো করোনার আগে, তো করোনা এর মাঝখানে করোনা এসে বললো, করোনার পরে আবার ওই সাপ্লাইয়ের আন্ডারে কাজে ঢোকার পরে ওই সাপ্লাইয়ের কাজ করি বেশ 4 মাস কাজ করি, 2 ভাই 4 মাস 8 মাস হয়। তো 8 মাস হলে ওই সাপ্লাই আর কি 1 মাসের বেতনটা আর কি পাই হাতে। 3 মাসের বেতন এখনো ওনার কাছে পাওয়া নাই। এবারে যে 2 ভাই এখনো পান নাই? না, এখনো পাই নাই। 2020 সালের। তার মানে এই টাকা আপনার মায়ের বলতে এখনো যেহেতু হাতে পাই নাই, এখন যে পর্যন্ত না পাবো এই পর্যন্ত তো আশা করতে পারি না যে পাইছি। যেমন 4 মাসের বেতনের থেকে মনে করেন 1 মাসেরটা পাইছি, এখনো 3 মাসের পাবো। আমি 3 মাসের পাইলে আমার ছোট ভাই 3 মাসের পাবে। আচ্ছা, দেখুন এগুলো পাওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে বলতে, এখন সাপ্লাই আমাদের পাশের থানায় থাকে, ওনার দেশের বাড়ি জামালপুর। তো উনি এখন দেশে আছে, তো দেশে আছে, এখন আমি আছি সৌদি আরবে, এখন ওনার সাথে যোগাযোগ হয় না। এখন যদি কোনো সময় আর কি দেশে গেলে যা আর কি আশা করি পাবেন, যেহেতু আপনার পাশের থানা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, লাস্ট আপনার কাছে আমার প্রশ্ন, এই বিদেশে আসার পরে আপনি কি পাইলেন আর কি হারাইলেন? বিদেশে আসার পরে কি পামু ভাই, মনে করলেন যে হারাইছি বেশি, পাইছি কম। আচ্ছা, হারাইছি বেশি বলতে মা বাবা ভাই বোন সবকিছু রাইখে আসছি, এদের আদর মহব্বত সবকিছু হারাইছি। পাইছি মনে করলেন যে ইনকাম করছি কম বেশি টাকা, তা টাকা দিয়ে তো সবকিছু হয় না। স্বজন কেউ কি ফ্যামিলিতে এরকম কেউ মারা গেছে যে আপনি দেখেন নাই, এই জিনিসটা তখন কেমন লাগে? আত্মীয় স্বজন বলতে ভাই মারা গেছে, এলাকার মুরব্বী আছে 2-3 জন, এক জ্যাঠা লাগে, উনি মারা গেছে, উনি দেখতে পারি নাই, তো খারাপ তো অবশ্যই লাগে। কারণ এমনি রক্তের মানে নিজস্ব ভিতরে ইনশাল্লাহ এখনো কেউ এরকম হয় নাই, মারা যায় নাই, আপনাদের দোয়া। আচ্ছা, ঠিক আছে, ওকে। সুপ্রিয় দর্শক, আমরা শুনলাম কাশিম ভাইয়ের মুখ থেকে ওনার প্রবাস জীবনের গল্প, আর এভাবেই শোনাতে চেষ্টা করবো। নেক্সট টাইম হয়তো অন্য কাউকে নিয়ে আসবো।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই প্রবাস, সুখ দুঃখ কষ্ট নিয়েই আসলে থাকতে হয়। আর আমরা এখানে বিদায় নেব। আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ইনশাল্লাহ নেক্সট কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে।